বাংলাদেশের মানুষ জুমার দিন অন্তত সবাই কাকে ধরে? কথা কর না কেন? মসজিদগুলোতে মুসল্লি ভরপুর, ঠিক না বেটি? রিক্সাওয়ালা পর্যন্ত রিক্সাটা ধুয়ে কোথায় যায়? আহারে কি সুন্দর সিনারি! এইভাবে যদি আল্লাহকে পুরা সপ্তাহ ধরে রাখতো, বন্যা বসত, নিয়ামতের বন্যা বসে যেত বাংলাদেশ। উত্তরবঙ্গে নামাজি বেশি না কম? বেশি। কম? বেশি। আচ্ছা, আপনারা ঠিক করবেন। কিন্তু উত্তরবঙ্গে নিয়ামত এখন বেশি না কম? কেন? উত্তরবঙ্গের লোকেরা কার উপর ভরসা করে? ফ্যাসিস্টে ভাগানোর জন্য প্রথম রক্ত দিয়েছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ। এই জন্যই বরকত বেশি দিয়েছেন কে? আপনারা যে কি স্বর্গে, কি বেহেশতে আছেন আপনারা কল্পনা করতে পারেন? আপনাদের পোলাও খিচুড়ি রান্না হয় পোলাও চাউল দিয়ে, আর সেই খিচুড়ি এক প্লেট মাত্র 20 টাকা। আমার ড্রাইভার এক প্লেট খায়া 10 প্লেট কিনে ঢাকা নিয়ে গেছে। পরে আমি বললাম, যমুনা ব্রিজ পার হওয়ার আগে বললাম, দেখ খিচুড়ি ঠিক আছে না? কয় না স্যার, আমি মাঝে মধ্যে টেস্ট করতেছি। কি নিয়ামত আপনি চিন্তা করেন! ঢাকাতে এক প্লেট এই যে খিচুড়ি, তাও পোলাও চাউল না, কোন চাউল দেয় আল্লাহ ভালো জানে। এক প্লেট খিচুড়ি হলো 120 টাকা। কত? আর আপনাদের এখানে কত? সুবহানাল্লাহ বলবেন না? বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানি এক প্লেট 35 টাকা। কিভাবে কাবার করা আমার মাথায় ঢুকে না। অথচ এই পোলাও চাউল 1 কেজি 130 টাকা বিক্রি হয় কম করে ঢাকায়। 130 টাকা, 50 টাকার নিচে কোনো পোলাও চাউল। আর আপনাদের উত্তরবঙ্গের পোলাও চাউল যখন ইংল্যান্ড আমেরিকায় দেয়, এক প্যাকেট চাউলের দাম হয় 1000 টাকা, 1200 টাকা। কি নিয়ামত আল্লাহ দান করেছেন! এখানে তরি তরকারি নাই? আছে? কি নাই? কি নাই? সেই জন্য বেশি প্রশংসা করব কার? হেদায়েত চাইব কার কাছে? 5 ওয়াক্ত নামাজে একটাই দোয়া আল্লাহ শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মূল বিষয়বস্তু হলো একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার আগে আল্লাহর প্রশংসা 6 ভাবে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা ইহদিনাস সিরাতাল। মূল প্রতিপাদ্য হলো হেদায়েত দেন। কোন হেদায়েত, কোন রাস্তা দিবেন? আল্লাযী আন'আমতা আলাইহিম, যাদেরকে পুরস্কার দিয়েছেন। সূরা নিসায় বলছেন, আন'আমান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। রাস্তা হলো 4টা। প্রথম হলো নবীদের রাস্তা। কার রাস্তা? এরপরে শুহাদাদের রাস্তা, সিদ্দিকীদের রাস্তা, সালেহিনদের রাস্তা। এই 4টা রাস্তাই আমাদের রাস্তা, এই ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীদেরকে যারা স্বীকার করে না তারা কাফের। তারা কি? কেউ যদি বলে আমি আহলে কোরআন, আমি বলি তুই আহলে কাফের। আহলে কোরআন বলতে কোনো শব্দ নাই। আমরা সবাই আল্লাহকে মানব। সুন্নত হলো রাহমাতাল লিল। এরপরে সুন্নত হলো সাহাবায়ে কেরামের। রাসূল বলছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম। দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো এটাকে কামড়িয়ে ধরো। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ বলছেন একসাথে হও, মুসলমান একসাথে হও। বিএনপি জামাত ঠেলাঠেলি করবে, এটা আমরা চাই না। ঠিক তবে ঠিক? কেন হবে ঠেলাঠেলি? 5ই আগস্ট পর্যন্ত যেখানে বিএনপির রক্ত সেখানেই জামাতের রক্ত। যেখানে বিএনপিকে অ্যারেস্ট করা হয়েছে সেখানেই জামাতকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক তবে ঠিক? এত মিলের ভিতরে কেন এখন কোন জিনিস ঢুকলো? আমরা যদি একসাথে না থাকি আবার ফ্যাসিস্ট আসবে, আবার খুনিরা আমাদের উপর আসবে। ঠিক তবে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, ফেরকাবাজি করো না। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ বলছেন আমি সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি, তোমাদের মুখে দিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি,
জপতে হবে কার নাম? ফাযকুরুনি ওয়াশকুরুলি। নবী আলাইহিস সালাম নিজে কার নাম জপেছেন? আল্লাহর নাম বলতে হবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কত সুন্দর কথা! কার নামে সুর ধরে পাখি গান গায়? আল্লাহর নাম। কার নাম? 5টা সূরাতে আল্লাহ সেটা বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। 5টা সূরার শুরুতে আল্লাহ বলছেন সব আকাশে জমিনে যা কিছু আছে তাসবিহ করে কার? আল্লাহর। আমরা তাসবিহ করি কার? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে মজনু হইল এটা। মজনু মানে কি? মজনু মানে পাগল। আল্লাহ বুঝি পাগল হয়েছে? লেখক সাহেব বুঝতে পারেন নাই, ঠেলার ছোটে লিখে ফেলেছে। এটা বলবেন না কখনো কখনো আল্লাহ পাগল হয় নাই, বরং রাসূলকে যখন পাগল বলেছে উত্তর দিয়েছেন কে? মক্কার লোকেরা বলল হাদা মাজনুন, এটা পাগল। আল্লাহ বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে কোনোদিন পাগল হতে পারে না। পাগলের এই চিহ্ন নয় যার চেহারা দেখলে চাঁদও দাঁড়িয়ে যায়, যার চেহারা দেখলে আকাশের তারাগুলো সেজদায় চলে যায়, গাছ সেজদা দেয়। ঠিক তবে ঠিক? এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে? এখানে বলতে হবে ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। ও নামে রহমে ঢালে, বলেন, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। জপতে হবে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলছেন যে আমাকে জপে, আমিও তার নাম জপি। যখন আমি তার নাম জপি তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেই। হাদিসে রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই আল্লাহ কাউকে পছন্দ করেন আল্লাহ প্রথম 4 জন বড় বড় ফেরেশতাদেরকে ডেকে আনেন। মালাকাল মউত, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জনকে ডেকে এনে বলে ওই যে অমুক জায়গা পাগলা পীর, এটার নাম কি? বালাবাড়ি। ওইটা হাজিপুর, মানে পাগলের ভিতরে হাজিপুর। তো পাগলা পীর করলেন কেন? ও এটা পাগলা পীর না? আল্লাহ, এত তো পীর আরো হয়েছে পাগলা। কি সর্বনাশ হয়ে গেল! এটা আপনাদের না, ওই যে ইয়াতে ময়মনসিংহের পাশে একটা থানা আছে, ময়মনসিংহের ভিতরে থানার নাম হলো পাগলা। হ্যাঁ না, আপনারা কি ভালো না পাগল? হুজুর আমরা ঠিক আছে, কিন্তু কোন পাগলও যে এটার নাম পাগল রাখছে, আচ্ছা চেঞ্জ করে দেন। কিসের পাগলা পীর? পাগলটা সরায়া দেন, এমনি পীরগঞ্জ দিয়ে দেন। পীর, পীর মানে বুঝুক, পীর মানে অভিজ্ঞ, পীর মানে বৃদ্ধ, পীর মানে কি? বৃদ্ধ, মুরব্বী, পায়ের থেকে পীর। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই এলাকার কাউকে পছন্দ করেন, যেমন রফিক হুজুরকে পছন্দ করলেন, সাথে সাথে বড় 4টা ফেরেশতাকে বলে দিবে। ওই 4টা ফেরেশতার আন্ডারে যত ফেরেশতা আছে সবাইকে সে বলে দেয়, তারা সারা আকাশে এবং জমিনে আল্লাহর প্রিয় হিসাবে ওই লোকটার সুনাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় হওয়ার তৌফিক দান করেন। জিকির করলে প্রিয় হিসাবে কবুল করবেন কে? পিতামাতার খেদমত করলে কবুল করবেন কে? মুরব্বীকে সম্মান করলে কবুল করবেন কে? এখন একটা আজীব সিনারিও হচ্ছে, মুরব্বীকে সম্মান করে না। হোক মুরব্বী হিন্দু, হোক রিকশাওয়ালা, ইউ মাস্ট শো দ্য অনার। আপনি তাকে সম্মান দিবেন। রাসূল ভারসাম্যতা দিলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না। যে নিজের ছোটদেরকে আর নিজের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ও আমার উম্মত না, ওর সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। এখানে রাসূল বলেন নাই মুসলমানের কথা, যে কোনো মানুষকে সম্মান করতে হবে। কার কথা? দাড়ি পাকলেই তাকে সম্মান দান করেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি পেকেছে, তিনি বললেন মা হাদা ইয়া রব, হে রব এটা কি, এটা পাকলো কেন? আল্লাহ বললেন হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি? সম্মান। তবে আল্লাহ রাব্বুল আলামিন
যারা দাঁড়ি পাকে এরা যখন আল্লাহর কাছে হাত তোলে সেই হাত আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন যারা হাত তোলে তাদের হাতে আমি কখনো খালি হাত ফিরাই না। হাত তুলবেন কার কাছে? কার কাছে চাইব? আল্লাহর কাছে। কোরআন পড়ে চাইবেন, আল্লাহ যেভাবে চাইতে বলেছেন সেইভাবে চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের ভিতরে, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত একজনের কাছে আসে, কিন্তু নবীদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সাফ, সূরা তওবাতে আল্লাহ একই আয়াত উল্লেখ করলেন। সূরা ফাতির ভিতরে বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আরো জোরে বলেন। এর সব সময় হেদায়েত চাইব কার কাছে? যে কোনো কষ্টে পড়লে রাসূল 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? দৈনিক রাসূল 53 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ কইলেন। আর আমরা রমজানে যাও 20 পড়ি, এক গ্রুপ আছে 8 টাকাতের উপরে পড়তেই পারবি না। আপনাদের এখানে নাই বোধ, এ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আরে ভাই ঠেলাঠেলি করো কেন? তুমি পারলে 8 টাকাত পড়ো, পারলে 20 টাকাত পড়ো, পারলে 42 টাকাত পড়ো। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। তবে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 টাকাত পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত কেরাত পড়তেন। 50 আয়াত। কয় আয়াত? রুকুতে এতটুকু থাকতেন। আবার কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল। কারণ 8 টাকাত নামাজ রাসূলের জন্য ফরজ করে দিয়েছেন কে? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাঈল ৭৮ আল্লাহ বলছেন, ও নবী তোমার জন্য তাহাজ্জুদকে আমি ফরজ করে দিয়েছি যাতে আমি তোমাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেই। আল্লাহু আকবার। এই জন্য আমরা যখনই সুযোগ পাবো কি পড়বো? কি পড়বো? 2 রাকাত নামাজ। আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে আসছে, আপনি কিচ্ছু জানেন না, আপনি 2 রাকাত করে নামাজ এশার পরে পড়েন আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ছেলের চরিত্র কেমন, আমার মেয়ের জন্য কেমন হবে আপনি আমাকে জানিয়ে দেন। আনতা তা'লামুল গায়ব লা আ'লামুল গায়ব আস্তাগফিরুকা বিইলমিকাল গায়ব। আমি আপনার কাছে আপনার গায়েবের জ্ঞান দিয়ে আপনার কাছে সাহায্য চাচ্ছি। 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে আপনাকে সিদ্ধান্ত দিবেন কে? এটাকে বলা হয় সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তিখারা, আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব। যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে রাসূল এই নামাজটা পড়তেন। ছেলে পরীক্ষা দিয়েছে, ভালো জায়গায় চান্স পাবে কিনা ইস্তিখারা করেন। চান্স ভালো জায়গায় দিয়ে দিবেন কে? আপনি আগে থেকে টের পেয়ে যাবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্টে পড়তেন নামাজের কাছে যেতেন আর বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত। বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আমরা কষ্টে পড়লে কি করি? যুবক ছেলেরা কষ্ট পড়লে বিড়ি খায় ইচ্ছা মতো, আর একটু প্রমোশন হলে গাঁজা খায়, আর একটু কি খায়? মদ খায়। ওই যে সিনেমার থেকে শিখছে, সিনেমার পান্ডাগুলো দেখা, উনি ওনার প্রিয়তমাকে পাচ্ছে না, কি খাচ্ছে? কি খাচ্ছে? তুই গু খাস না, খবিস কোথাকার। বাংলাদেশের সবগুলো সিনেমা বানচাল করে দেওয়া দরকার, ব্যান করা দরকার। চরিত্রহীন শিক্ষা দেয়া হয়, ঠিক না বেটি? মসজিদে গেলেই ছেলেটা চরিত্রবান হয়, মাহফিলে আসলে চরিত্রবান হয়। এখন ঘরে ঘরে হাসিনা মোবাইল দিয়েছে, আবার কয় আমি সবার হাতে হাতে মোবাইল দিয়েছি। মোবাইল দেওয়ার কারণে ছেলেদের ভালো হয়েছে না খারাপ? আহা, কোথাও পড়াশোনা নাই। সন্ধ্যার পরে গ্রামে 5 জন 6 জন, এই জানে জানে বামে মার। আল্লাহ তুমি আমার যুবকদেরকে হেফাজত করো। আপনি দেখবেন হার্ট হসপিটালে গেলে অধিকাংশ বাচ্চারা এখন অসুস্থ। 12 বছর 15 বছর 17 বছরের ছেলে হার্ট কাজ করে না।
চোখে দেখে না, কারণ এই আঙ্গুলের এই প্যাডের সাথে আপনার চোখের সম্পর্ক, এটার সাথে আপনার হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক। যখন এটা স্কিনে ঘষতে ঘষতে এটা টেম্পার চলে যায়, হার্ট বিকল হয়, লিভার নষ্ট হয়। আর বেশি যদি মাহফিল করেন, দেখেন কি সুন্দর সোনার যুবকেরা ভরে আছে মাহফিল। এরা মাহফিলে আসবে, এদেরকে খেলায় মত্ত করেন, এরা বিভিন্ন শারীরিক কষ্টতালা খেলা খেলবে, ব্যায়াম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ব্যায়াম করতেন, মা আয়েশা সিদ্দিকা রাসূলের ঘাড়ে ভর দিয়ে ওই ব্যায়াম দেখতেন। সাহাবায়ে কেরামের কুস্তি দেখতেন, শরীর ফিট হবে। তোমার সন্তানদেরকে তুমি মাঠে দৌড়াও, তোমার সন্তানদেরকে তুমি এক্সারসাইজ করো, 100-150 করে বুকডা নিয়ে নাও। সকালবেলায় তাদেরকে নিয়ে কোরআন পড়ো, কোরআনের চেয়ে বড় রহমত আর কিছুই। এই কোরআন সকালে সবচেয়ে লম্বা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে সাক্ষী হয়ে যাবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তাদের শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দেন কে? এশার পরে যারা ঘুমাতে যায় তাদেরকে ক্যান্সার মুক্ত করে দেন কে? শহরে ক্যান্সার বেশি না কম? কারণ কি? শহরে জাগে বেশি, জাগে বেশি। রাসূল কখনো এশার পরে কথা বলতেন না। আমি এই যে কথা বলছি আমার সিলেবাসের বাহিরে, আপনারা আমারে মজবুর করছেন। আমিও আপনার কমিটিকে আসামি বানাবো কিয়ামতের ময়দানে। আমি সময় দিয়ে 8টা থেকে 10টার মধ্যে আমারে বিদায় করবা, আমারে আনে 10টা থেকে 10:30টার মধ্যে। কত আমানতদারেরা! এটা ঠিক না, এটা শরীরের জন্য ক্ষতিকর। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ফজর পড়বো তো, 5 ওয়াক্ত পড়বো তো। ভাইরা, জান্নাতের চাবি কি? নামাজ। এটা বহুল প্রচলিত। জান্নাতের চাবি আবার নামাজ। ফরজ হওয়ার আগে বলা হয়েছে লা ইলাহা তাওহীদ, কারণ তাওহীদ না থাকলে তো নামাজই থাকে না। এই নামাজ চাবি, আপনার চাবি দিয়ে আপনার জান্নাত আপনি খুলবেন। আপনার জান্নাতে আমি যেতে পারবো না, ঠিক যাবে ঠিক, কারণ চাবি মিলবে না। দুনিয়ার সামান্য মোটরসাইকেলের একজনের চাবির সাথে আরেকজনের কোনো মিল। আপনি আপনার চাবিটা জোগাড় করে নেন। চাবিতে দাঁত আছে, কি আছে? দাঁত। আমাদের নামাজেও 5টা দাঁত। কয়টা? ফজর, জোহর, আসর, মাগরিব। দেখবেন দাঁত উঠানামা আছে। দাঁত কি সব সমান? কারো দাঁত সমান না, একটু উঠানামা আছে। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, আবার মাগরিব 3 রাকাত, এশা এই 17 রাকাত পড়লেন, আল্লাহর হক আদায় হয়ে গেল, ঠিক না বা ঠিক? এবার রাসূল বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আগে আপনি ফরজটা তো রেগুলার করেন, এরপরে সুন্নত ধরবেন। আবার নফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 53 রাকাত। আপনি যদি 30 রাকাত নফল পড়েন, রাসূল বলছেন যারা বেশি নফল পড়ে, পড়তে পড়তে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। মুখ দিয়ে যা কথা বলে সেই কথা টিকিয়ে রাখেন কে? যেমন একজন মানুষ মুখ দিয়ে যা বলেছে সব হয়ে গেছে। তিনি বলেছেন আমাকে নিয়ে ঠেলাঠেলি করো না, মুসলমানদেরকে নিয়ে ঠেলাঠেলি করো না, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়, ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কে বলছিল এরকম কথা? হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে যখন খুব তোড়ঝোড় শুরু হলো 96, আল্লামা সাইদি গর্জন করলেন চট্টগ্রামের মাহফিল থেকে, একটা দরসে নিজামি মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। শুধু সেটা নয়, তিনি বললেন আমাকে যদি কেউ কখনো মেরে ফেলে 1 বছরও তারা বাংলার জমিনে থাকতে পারবে, আল্লাহ তাদের গোড়া সহ দেশ থেকে উৎপাটিত করে দিবে। হয়েছে কি হয় নাই? যা বলছে সব অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। কারণ আমি দেখেছি এই লোকটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ কামাই করেনি। আমি সাক্ষী, অসংখ্য দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথী হওয়ার যোগ্যতা, সুযোগ, কিছু সামান্য সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। ওনার ছেলেদেরকে আমি ভালোবাসতাম, উনি আমাকে ভালোবাসতেন। খুব ছোটবেলা থেকেই দেখতাম তিনি তাহাজ্জুদ গুজার। এমনকি আপনারা দেখেছেন জেলখানায় গিয়েও তিনি তাহাজ্জুদ ছাড়ে নেই। একটা তাহাজ্জুদের ভিডিও তার ভাইরাল হয়েছে।
একটা পুলিশ ছবিটা উঠায়া কোথায় ছেড়ে দিচ্ছে? ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। আমাদের যত বড় বড় আলেম তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ঠিক না ঠিক? আমরা যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, পর্দা ছেড়ে দেব না, বিবির অসম্মান করব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কারণটা কি? একটাই কারণ, এত উন্নতি কোনো সরকার করেনি। ঢাকা থেকে আজকে আপনাদের এখানে এসেছি আমি, আমার ছোট্ট একটা গাড়িতে 5.5 ঘন্টায় আমি ঢাকা থেকে রংপুর ঢুকছি। বুঝেন, কল্পনা করা যায়? এই ডেভেলপমেন্ট কাজ সময় হয়েছে? আরে কথা কন না কেন? প্রত্যেক উপজেলায় মসজিদ হয়েছে কার সময়? এই বেডির সময়। কিন্তু বেডির অপরাধটা কি? আপনাকে এলাকার বউ তো রংপুরের কি বউ, কি জামাইয়ের হক কদ্দুর আদায় করছে, এটা মরলে বুঝবি তুই। আহা, কি কষ্ট এই আণবিক বৈজ্ঞানিককে সে দিয়েছে। শুধু জামাইয়ের অভিশাপে তুই জাহান্নামী হয়ে যাবি, শুধু জামাই। রাসূল বলছেন, এক রাত যে শরীয়তের হুকুম ছাড়া ওই বিবিকে, ওই স্বামীকে কষ্ট দেয়, স্বামীর হুকুম মানে না, এক রাত যেই স্ত্রী স্বামীর শরীয়তের হুকুম মানে না, সারা রাত ফেরেশতারা তাকে লানত করে। আর 24-25টা বছর স্বামীর কোনো হক সে আদায় করে নাই। জনগণ সাক্ষী। ইসলামের বিরুদ্ধে যাই চাঁড়া লগল, যত চাঁড়াল ইসলামের বিরুদ্ধে গিয়েছে, অ্যাকশনে গিয়েছেন কে? আমরা কিছুই করি নাই, কারণ বাংলাদেশের সবচেয়ে নিরীহ হলো আলেম সমাজ, ঠিক না ঠিক? এদের টাকা পয়সাও কম। মাদ্রাসাগুলির মতো গরিব অবস্থা কোনো স্কুলের, প্রাইমারি স্কুলের শিক্ষক একজন 35,000, 40,000, 80,000 টাকা করে দেয় বেতন। 50,000 তো আছেই হেডমাস্টারদের। পড়ায় কি? কি পড়ায় কর? প্রাইমারি স্কুলে পড়া নাকি আগডুম বাগডুম? স্যারে অর্থ জানে না, কি পড়ায় স্যারেও বোঝে না। আহা, স্যারদের দোষ না, দোষ হলো ওই মাথায় যেগুলো বসে আছে শয়তান সিলেবাস দিয়েছে। এই আগডুম বাগডুম উল্টিয়ে দেওয়া উচিত। আর আমার মাদ্রাসার ছেলেরা কার কথা পড়ে? শুরু থেকে শেষ পর্যন্ত কার কথা? ওস্তাদেরা কার কথা শিক্ষা দেয়? মৃত্যুর পরেই যেই কথাগুলো কাজে লাগবে সেই কথাগুলো শিক্ষা দেয়, অথচ এদের জন্য কোনো অনুদান। একজন বাংলাদেশে কোনো হাফেজের বেতন 50,000 নাই, একজন হাফেজও পাবেন না। আহারে, কত কষ্ট করে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সিলেবাস। শুধু 6 ঘন্টা 4 ঘন্টা না, একজন হাফেজ 12-14 ঘন্টা বাচ্চাদের পিছনে দেয়, ঠিক কিনা? পয়সা কত? 10,000 8,000। পোলাপানের বেতন কত? 150 ফ্রি, শুধু পড়তেই থাক। এদের দিকে খেয়াল দিবেন। যেটা আসছে ইউনুস, এটাও এটার বান্ধব না, এটাও হেফজোখানা বান্ধব না। তাড়াতাড়ি সর। সামনে যারা আসবে দেশের ক্ষমতায়, এই লক্ষ্য জনতা নিয়ে বলছি, কোরআন ছাড়া যেই বেয়াদব বাংলাদেশ চালাতে চাইবে, থাপ্পড় মেরে ক্ষমতা থেকে নামায়া দেব আমরা। আজকে স্কুলে পড়ে ছেলে ক্লাস 5-এ, গাইবান্ধাতে গিয়েছি, এক ছেলেকে আমি জিজ্ঞেস করছি, বাবা আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। ও চিন্তা করলো এই লোকটাই তো বেশি রাস্তা করছে উত্তরবঙ্গে, অতএব এর কথা কয়ে দেই। আমি বললাম, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বয়সে হুজুর 5-এ পড়ি, ব্র্যাক স্কুলে। কোন স্কুল? ব্র্যাক স্কুল। ইসলামের বন্ধু তো এক অক্ষর ইসলামের পক্ষে শয়তানরা খরচ করে না, এক অক্ষর। এদের সব টাকা পয়সা, সব মেহনত খরচ হয় ইসলামের বিপক্ষে। তারপরে এই হেফজগুলোর মাধ্যমে, এই ছোট্ট ছোট্ট কোরআনের বাগানের মাধ্যমে বহু কষ্ট করে আলেমরা ইসলামকে ধরে রেখেছে, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ আলেম বহু কোরবানি দিয়ে কোরআনকে ধরে রেখেছে। আল্লাহ সব আলেমকে তুমি যাজায়ে খায়ের দান করে দাও। লোকমান থেকে আজকে কথা বলবো। কি নাম? লোকমান রাহমাতুল্লাহি
আলাইহি রাদিয়াল্লাহু আনহু বলা যায়, কারণ আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ কত সন্তুষ্ট হয়েছে, ওনার নামে একটা সূরা আছে। কি আছে? সূরা আছে একটা। সূরা যেমন আবুল আহাবের নামে আছে, তেমনি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। সমস্ত কাফেরের মধ্যে একজনের নামে শুধু সূরা, কি নাম? লাহাব। একটা সূরা মাত্র কাফেরের নামে। আর নবীদের নামে আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে না নাই? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের নামে আছে না নাই? সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের নামে আছে না নাই? কিন্তু যেই নবীর নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি, সেই নবীর নামে কোন সূরা? কোন নবী? কোন নবী? এই এটা মাদ্রাসায় পড়ে কইতে পারে না। কোন নবীর নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি? দেখছেন অবস্থা? এগুলো কোরআন পড়ে বলে 183 বার শুধু মুসার নাম। মুসা 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 মুসা। কি নাম? মুসা। সূরা বাকারা শুরু হয়েছে কার গল্প দিয়ে? মুসার গল্প দিয়ে। 40টা সূরার ভিতরে মুনাফিকের কথা এসেছে, আর প্রায় 60টা সূরার ভিতরে মুসার কথা এসেছে। 183 বার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম 83 বার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হিসেবে 4 বার। কিন্তু ওনাকে আল্লাহ অ্যাড্রেস করেছেন বিভিন্ন নামে। কখনো বলেছেন বাশীরা, নাযীরা, রাসূল, নবী, কুল। কুল যত জায়গায় কোরআন শরীফের পাবেন সব জায়গায় নবীকে অ্যাড্রেস করেছেন। এইভাবে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন কে? কয়শো বার? 450 বার। কারণ এটা মূসার কিতাব বলা হয়। দিস ইজ দ্য বুক অফ মূসা আলাইহিস সালাম। আর লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবেসেছেন? সূরা লোকমানটা আল্লাহ শুরু করেছেন হরুফে মুকাত্তাআত দিয়ে। হরুফে মুকাত্তাআত দিয়ে যেই সূরাগুলো শুরু হয়, এই হরফটার পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করে। যেমন সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক বিয়ন্ড ডাউট, গাইডেন্স ফর আল্লাহ ফেয়ারিং পিপল। শুধুমাত্র মুত্তাকিদের জন্য এটা হেদায়াত। এখন মুত্তাকি কারা? আবার এই সূরার ভিতরে গিয়ে আল্লাহ বললেন হুদাল লিন নাস। সেটা হলো 183 নম্বরে বলছেন হুদাল লিন নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে বললেন মানুষ, এখানে বললেন মুত্তাকি। কেন দুই রকম হয়ে গেল? পত্রিকায় দেখবেন নিউজ আসে 10 জন মানুষ মারা গেছে, 5 জন পুলিশ। পুলিশ মানুষ না? কথা কন না কেন? পুলিশ মানে কি? পুলিশ মানে মাথা থেকে পা পর্যন্ত জনগণের পয়সার পোশাক। ঠিক না? ঠিক। মাথাটা জনগণের পয়সার, ড্রেসটা জনগণের, সব হলো জনগণের। ও যে রেশন খায় তাও জনগণের, সব জনগণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে তারাই তাকওয়া পাবে যাদের মাথা থেকে পা পর্যন্ত তাকওয়ার পোশাক। এখন তাকওয়া কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সংজ্ঞা দিচ্ছেন। তাকওয়ার প্রধান কথা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাকওয়ার প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? 2 নম্বর গুণ হলো সালাত। 2 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ হলো তার কার রাস্তায় দান করতে হবে। মনে রাখবেন, নামাজ আছে যেখানে টাকা আছে, তাহলে তো আল্লাহ বলতেন না নামাজের পরে খরচ করো। খরচ করবেন কোত্থেকে? পকেটে তো আসতে হবে। তাহলে মানে নামাজ পড়লেই টাকা দিয়ে দিবেন কে? যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত, যেই দেশে নামাজ বেশি সেই দেশে বরকত। সৌদি আরবে কয়েকটা ফরজ, 3টা ফরজ এখনো ধরে রাখছে। কয়টা? আজান হলে কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। বছরে একবার যাকাত দিতে হবে। সৌদি আরবে আছে না নাই? আছে। আরেকটা ফরজ আছে, ফৌজদারি আইনটা আছে। এখন আপনি চুরি করবেন, কি করবে? হাত কাট দিবে। বাংলাদেশে কি কাটা যাবে? যাবে না। কেন যাবে না? ভালো আছো তুমি? যাবে না কেন? কারণ আগে পেটের নিশ্চয়তা দিতে হবে। একটা মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তার হাত কাটার বিধান ইসলাম দেয়নি। সুবহানাল্লাহ। মিশরে দুর্ভিক্ষ শুরু হলো, তখন ওমর ফারুক ক্ষমতায়, তিনি লোক পাঠালেন, হেই স্টপ দ্য কাটিং দ্য হ্যান্ড অফ থিপ পিপল,
চোর মানুষকে ধরলে তার হাত কাটা বন্ধ করে দাও। খবর নাও সে কি চুরি করেছে, ক্ষুধায় নাকি অভাবে না স্বভাবে। যদি অভাবের কারণে চুরি করে নাজাত দিয়ে দাও, তার ক্ষুধা নিবারণ করে তাকে ছেড়ে দাও। আর যদি স্বভাবের কারণে করে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অফ করে দিয়েছেন। এটা বাংলাদেশে আমাদের স্বভাব চোর বেশি না অভাব চোর বেশি? অভাব চোরকে আমরা এমন পিটাই, ছোট্ট মোবাইল চুরি করেছে একটা ছোট্ট ছেলে, পিটিয়ে মেরেই ফেলেছে তাকে। সামান্য 10-15 টাকা, 20 টাকা, 50-100 টাকা চুরি করে তাকে মানুষ পিটিয়ে অজ্ঞান করে। আর দেশের মাথায় বসে 28 লক্ষ কোটি দেশ থেকে পাচার করেছে, তাকে সালাম দেয়। বড় চোরের কোনো বিচার নাই। আপনি ব্যাংক থেকে যদি একসাথে 10 কোটি টাকা নেন, ম্যানেজার সহ স্যার স্যার স্যার। আজ যদি 1 লাখ টাকা নেন, হায় হায়, গুম হারাম। সকালে তেলিচোরা, বিকালে ভাই আপনার লোনটা কবে দিবেন, লোনটা কবে দিবেন? ওই ব্যাংকের তেলিচোরা অগল সমানে ফোন করতে থাকবে, ঠিক না বা ঠিক? গরিবের সব দিকে মুসিবত। ইসলাম বলেছে গরিবকে কোনো কষ্ট দিবা না, সব শান্তি হলো গরিবের জন্য। জান্নাতে আগে যাবে কারা? কত আগে? নবীদের মধ্যে সবার শেষে কোন নবী আলাইহিস সালাম জান্নাতে যাবেন? যার পয়সা বেশি। পয়সা? কোন নবী? কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। গরিবদের জন্য সুসংবাদ। রাসূল বলতেন ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা। গরিবদের জন্য সুসংবাদ। এখানে অপরিচিতের কথাও বলা হয়েছে হাদিসে। গরিবদের জন্য সুসংবাদ। গরিবদের হিসাব কম। রাসূল বলতেন আমি যেন মিসকিন হয়ে বাঁচতে পারি, মিসকিন হয়ে মরতে পারি, মিসকিন হয়ে যেন হাসরের ময়দানে উঠতে পারি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল ফাকরু ফাখরি, দরিদ্রতা হলো আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। আল্লাহু আকবার। মাসকে মাস আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। 3টা কালো জিনিস আমাদের সাথী হতো। মায়েশার বর্ণনা, পানি, কালো পানি, কালো তেল আর কালো খেজুর, জাইতুনের তেল, পানি আর খেজুর, এই 3টা জিনিস তাদের সাথী হতো। দুনিয়া যারা ত্যাগ করেছে, আখিরাত তাদেরকে দান করে দিয়েছেন কে? দুনিয়া লাগবে কিন্তু পায়ের তলায় রাখতে হবে। যেমন নৌকা পানি ছাড়া চলে না, ঠিক না ঠিক? কিন্তু নৌকার উপরে পানি উঠলে কি হবে? এটা ঘুরাইয়া দেন, মুখের দিকে ঘুরাইয়া দেন। আপনার গরম লাগতেছে? কথা তো বলি আমি, আপনার গরম লাগবে কেন? হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, ভালো হুজুর, ভালো হুজুর কাছে আমি পড়তে পারলে ভালো হতো। আলেমদের কাছ থেকে সবক নিবেন, আলেম পাইলে একটু সবক নিবেন, তাহলে বরকত দিবেন কে? আরে সাহাবাই কেরাম কত মুআদ্দাব ছিল, কত ভদ্র। কথা বললেন না বাবাজি? কথা বলবো না? হ্যাঁ কই? সামনে আসলে আমি যাবো কই? থাক, সামনে আসেন না, সেখানে থাকেন। কি কয়েন? ভালো জায়গায় বসে তো নিত, চুপ করে থাকেন। যেখানে বসতে বস সেখানে। সুন্দর হয়েছে মাঠটা। আমার সব ভাইদেরকে তো আপনার জায়গাও দিতে পারেন, রাস্তাতে এর 10 গুণ বসে আছে রাস্তায়। আমরা সূরা লোকমানটা আজকে বন্ধ করে নেব। রাতে 4টা সূরা রাসূল পড়তেন। কয়টা? আমি চেষ্টা করি এই সবকগুলো দিয়ে যাওয়ার জন্য। প্রথম পড়তেন সূরা মুল। সূরা মুল যারা রাতে পড়বে, কবরের হিসাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবে। সহিহ হাদিসের 2টি বর্ণনা। কয়টি? 2টি বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন 30টি আয়াত যে সাথী করবে, এই 30টা আয়াত ওই তার বন্ধুকে মাফ করা ছাড়া তার সামনে থেকে সরবে না, দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ওই লোকটাকে মাফ না করা হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সূরা মুল যারা পড়বে তাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিবে, আল্লাহ এটা আমার বন্ধু, যতক্ষণ তাকে মাফ না করে দিবেন আমি মুল্ক তার সামনে থেকে সরে দাঁড়াবো না। সূরা মুলকের সাথে সূরা সেজদা পড়তেন, এটা পারলে ভালো, রাসূলের সুন্নত মানলেন। আর সূরা বনী ইসরাঈলের সাথে জুমার পড়তেন, মায়েশার বর্ণনা। আর 2টি আয়াত পড়তেন সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যারা পড়ে কাফাতা 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 3 বার বললেন যথেষ্ট, সওয়াবের জন্য যথেষ্ট, শান্তির জন্য যথেষ্ট, বরকতের জন্য যথেষ্ট, সব রকমের বিপদ থেকে মুক্তির জন্য যথেষ্ট।
সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দেয় যারা সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা পড়ি তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারীকে। কিন্তু এরপরে বলি সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। হারাম কথা, শিরক। সব ক্ষমতার মালিককে। আপনাকে এখানে আমাকে এখানে নিয়ে এসছেন কে? এখনই জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? নজরুলের মতো বিশ্ববিখ্যাত কবি 43 বছর বয়সে জবান কি? সূরা লোকমান, লোকমান আলাইহিস সালামকে অনেকে লোকমান হাকিমও বলেন। লোকমান রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু পড়েন আলিফ লাম মিম পড়েন। এক একজনের আমল নামায় 30টা নেকি যোগ হয়ে গেছে, 30টা গুনাহ মাফ হয়ে গেছে, 30টা মর্যাদা বেড়ে গেছে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাম ওয়া রাহমাতান লিল মুহসিনিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون। সূরা বাকারার সাথে মিল আছে না নাই? অনেক মিল। আলিফ লাম মিম এটার অর্থ জানেন কে? এটার চেষ্টা করাও আল্লাহ নিষেধ করেছেন, চেষ্টাও করবেন না অর্থ জানার জন্য। যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটা নিয়ে ঠেলাঠেলি করবে। কিন্তু রাসূল বলেছেন আমি বলি না আলিফ লাম মিম একটা শব্দ, আলিফ একটা অক্ষর, লাম একটা, মিম একটা। যারা এই 3টা পড়বে কমসে কম 30টা নাকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? এই 3টা অক্ষরের আমরা অর্থ জানি না, ইয়াসিনের অর্থ জানি না, তাহা কাফ ইয়া লাম সাদ এগুলোর অর্থ জানি না। এগুলোর অর্থ জানেন কে? সাদ এগুলোর অর্থ জানেন কে? এগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, ওইটা তিলকা দূরের জন্য ব্যবহৃত হয়। এই কিতাব লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। প্রত্যেকটি মুমিনের হৃদয়কে আল্লাহ লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছেন। আবার প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কোরআন আছে না নাই? কোরআন ফাইনালি রক্ষা করেছেন লৌহে মাহফুজে। আর দুনিয়ার জন্য লৌহে মাহফুজ হলো মুমিনের অন্তর। এই মাঠে কোনো মানুষ নাই যার কাছে কোরআনের সবচেয়ে দামি সূরা নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল, সবার মুখস্থ আছে, সবার মুখস্থ আছে কুল হুয়াল্লাহু, সবার মুখস্থ আছে ইন্না আতাইনা কাল কাউসার। এই 3টা সূরা উপহার দেন কে? এই 3টাই হলো কোরআনের সবচেয়ে দামি সূরা। এর চেয়ে দামি সূরা একটাও কোরআনে। সূরা ফাতিহা পড়লে জবাব দেন কে? সূরা ইখলাস পড়লে ওর সাথে বিশেষ সম্পর্ক তৈরি করেন কে? সূরা কাউসার পড়লেই তাকে কোরআনের অর্ধেক সওয়াব দান করে দেন কে? কি বরকত! কাউসার পড়বেন সম্পদ আসবে, কাউসার পড়বেন সম্পর্ক নষ্ট হবে না। এক গরিব সাহাবী রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করতে চাই। রাসূল বললেন তুমি যে বিয়ে করবা মোহরানা আছে? রংপুরে অবশ্য মোহরানা লাগে না, যৌতুক হলে হয় মোটামুটি। হ্যাঁ, উত্তরবঙ্গে যৌতুক বেশি না মোহরানা বেশি? অথচ উত্তরবঙ্গের মেয়েদের মতো ভালো মেয়ে বাংলাদেশের কোথাও নাই। সবচেয়ে বেশি পরিশ্রম করে কোন বঙ্গের মেয়েরা? জোরে বলেন। সবচেয়ে বেশি পরিশ্রম উত্তরবঙ্গই বলছি। কেন এদের থেকে যৌতুক খান? যারা যৌতুক খেয়েছো কিয়ামতের ময়দানে ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, জিনাকারের কাতারে নাম লিখেছো, তোমার বিবিকে আল্লাহ মাফ করে দিবেন, তোমাকে জিনাকার হিসাবে তুলবেন। একটা সুই পরিমাণ জিনিস বিবির থেকে তা চেয়ে নেওয়া জায়েজ, এমন কি শ্বশুরের কাছে ঋণ করাও জায়েজ নাই। শ্বশুরের কাছে ঋণ করলে শ্বশুর চাপ ফিল করে, এটাই হলো যৌতুক, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মোহরানা যদি লোহার আংটিও হয় তোমরা সেটা দিয়ে বিয়ে করো। গরিব সাহাবী এসেছেন, বিয়ে করবেন, মোহরানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাউসার, সূরা কাউসার আছে নাকি? আছে।
হাল আনদাকা সূরা নসর আছে নাকি আছে, হাল আনদাকা সূরা ইখলাস, এই চারটা সূরা যার কাছে থাকবে সে সম্পদশালী হয়ে যাবে। সূরা কাফিরুন বলছে চারটা সূরা, কয়টা সূরা? ইযা জুলজিলাতিল আরদু, ইন্না আ'তাইনা, কুল ইয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? কত সুন্দর সুন্দর গল্প হাদিসে, কি সুন্দর হাদিস। রাসূল বসে আছেন, এক মেয়ে এসে গেছে, বলছে তাজাওয়াজনি, উইল ইউ ম্যারি মি মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন। এখন তো আমাদের ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরঘুর, আসল এখানের ছেলেরা করে না, এরা ভালো, এরা ভালো। হ্যাঁ, ছেলেরাও মেয়ের পিছে, মেয়েরাও ছেলের পিছে, কেউ কারো থেকে কম না। রাস্তায় বের হলে একটু সেজে গুজে বের হয় যাতে ছেলেদের চোখটা একটু পড়ে। আবার ছেলেরাও একটু মোটর সাইকেলে নিয়ে চালায়, সর্বনাশ কিরকম করে চালাচ্ছে, কি সাহসী ছেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো জোরে বলি আমিন। এখন হুজুররাও তো পরকিয়াতে জড়ায় পড়তেছে। হ্যাঁ, চোখ সম্বরণ কর, তোর চোখের সামনে যেন কোনো মেয়ে বসে না থাকে। ছাত্রী, চোখ নিচের দিকে রাখো। কারাইন কারাইন, রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, তোমরা যখন রাস্তা যাবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, হোয়াটস দ্য রাইট অফ স্ট্রিট, রাস্তার হক কি? রাসূল বললেন গদ্দুল বাসার, চোখ অবনত রাখবা, রদ্দুস সালাম, মানুষকে আগে সালাম দিবা, ঠিক না ঠিক? 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার, রাস্তায় কোনো ময়লা থাকলে কি করবেন? সরাইয়া দিবেন। একটা গর্ত আছে আপনার বাড়ির পাশে, মাটি দিয়ে বোঝাইয়া দেন। এটা হলো ঈমানের 70তম অংশ। কত অংশ? আল ঈমানু বিদুনা 70 শু'বা, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, আর শেষটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। মদিনায় তুফান হলো, রাস্তায় একটা গাছ পড়েছিল, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। মানুষকে শান্তি দিলে আপনাকে শান্তি দিবেন কে? হোক একটা মানুষ বেনমাজি, তাকেও শান্তি দিবেন। তার উপরে জুলুম, আল্লাহর হক সে আদায় করে না, সেটার বিচার করবেন কে? আল্লাহ। কিন্তু আপনি তাকে পেলেন সামনে, একজন হিন্দু হাতে বোঝা নিয়ে কষ্ট পাচ্ছে, আপনি যদি তার বোঝাটা তুলে নেন, আপনার পিঠের থেকে বড় বোঝা সরিয়ে দিবেন কে? রাসূল বলছেন যে অন্য ভাইয়ের দুঃখ দূর করে, তার দুঃখটা দূর করে দেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যদি কোনো বান্দাকে সাহায্য করে, তার সাহায্যে এগিয়ে আসেন কে? আজকে আমরা ওয়াদা করব, আমরা আর যৌতুক খাবো না। রাজি আছি তো? দেখি কারা কারা এই কথার সাথে একমত, হাত তোলেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আমাদের হুজুরও হাত তুলছে, বিয়ে তো সামনে সবারই করতে হবে। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলি আমিন। আমরা যৌতুক খাবো না, যারা খেয়ে ফেলেছেন টাকাটা ফেরত দেবো। রাজি আছি তো? আজকে বাসায় গিয়ে বিবির হাত ধরে বলবেন, বিবি এই যৌতুক নিয়ে আমি কবিরা গুনাহ করেছি। যৌতুক নেওয়াটা কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে কি দাও? মোহরানা দাও। রাসূল কোনো বিয়ে পড়ান নেই মোহরানা আদায় করা ছাড়া, নিজে বিয়ে করানো নেই মোহরানা দেয়া ছাড়া। মোহরানা না দিলে তিনি বিয়েই পড়াতেন না। আবার জানাজা যখন পড়াতেন, জানাজায় গিয়ে প্রথম খবর নিতেন লোকটার ঋণ আছে কিনা। যদি ঋণ থাকলো তিনি জানাজা পড়াতেন না। সাহাবায়েরা কেরাম বলতেন আমরা তার ঋণগুলো শোধ করব। রাসূল বলতেন না, এখন শোধ করো, এখন শোধ করো, পে ইট নাও, বাকি না এখন। সাহাবায়ে কেরাম হয়তো 3,000 টাকা ঋণ, সবাই মিলে 3,000 টাকা সামনে আনতো, তখন জানাজা পড়াতেন রাহমাতাল লিল। এই যুগে যদি থাকতেন বাংলাদেশের কোনো পয়সালা জানাজা হইতো না। আর আমাদের দেশের হুজুরেরা পয়সালা জানাজার জন্য অস্থির। প্রত্যেক পয়সালা ম্যাক্সিমাম ব্যাংকের লোনে দুষ্ট, ঠিক তবে ঠিক। হাজার হাজার কোটি টাকা এক এক শয়তানের ঋণ। এগুলো হলো আমাদের টাকা। এগুলো কার টাকা?
একটা লোক যদি 10,000 কোটি টাকা নিয়ে যায় তো জনগণ খাবে কি? আপনাদের এই রংপুরে এরকম বহু কোম্পানি আছে, বিশাল কোম্পানি, কিন্তু সরকারি লোন তার ঘাড়ে আসে না নাই? যে ঋণ মুক্ত তাকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, ওই কিতাব যেটা বিজ্ঞানে ভরা, হুদাম ওয়া রাহমাহ, এটা হলো হেদায়েত। এটা কি হেদায়েত? এটা হলো রহমত। মোবাইলে কোনো ছবি দেখলে দেখবেন চোখটা গরম হয়ে যায়, আধা ঘন্টা 45 মিনিট দেখলে চোখটা ঘোলা ঘোলা লাগে, কিন্তু কোরআন 4 ঘন্টা পড়েন চোখটা ঠান্ডা থাকবে। এটা টেস্ট করেন, টেস্টিফাই ইট। আপনি কোরআন পড়বেন, দেখবেন 15 মিনিট পর পর একটু পানি আসবে চোখে, পানি এসে আল্লাহ চোখটা একদম ঠান্ডা করে দিবে। একটু পরীক্ষা করে দেখবেন, আমি বাস্তবতা থেকে বলছি। হুদা ওয়া রাহমা, এটা রহমত। রহমত কার জন্য? সূরা আরাফের শেষে আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে কান, পরে দিবে মন। আশা করা যায় তোমাকে সব রহমত দান করে দিবেন কে? তুমি হাঁটছো কেন বাবা? এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বাবা? বসো। উঠবো না? আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, আমি মোনাজাত করে দিই। হ্যাঁ, তো আমার এত রাত এনে আপনারা উঠবেন কেন? আমি উঠতে দেবো না কাউ। এই বাদাম বেশি করে বিক্রি কর, বাদামগুলো কিনবেন। হাসিনা চোর না হলে এই ছেলে বাদাম বিক্রি করতে হতো না। এই এমপিগুলো ডাকাতি না করলে এই দুধের শিশু বাদাম বিক্রি করে খেতে হতো না। ধমকাবেন না। এই বাদামের উপর একটা পরিবার চলে। মাহফিলে যারা আসে ছোট ব্যবসায়ী সব কিনে নিবেন, এরা খুশি হবে, আল্লাহর দরবারে হাত তুলবে। ঠিক না ঠিক? মসজিদে গেলে ভিক্ষুক বেশি আসে না কম? কারণ কি? সেজদা দিলে মনটা নরম হবে, এই জন্য ভিক্ষুক বেশি আছে। কারণ অমিম্মা রাজাক না হোক ইউনফিকুন, নামাজ কায়েমের সাথে আল্লাহ বলছে যা রিজিক আমি দিয়েছি আমার রাস্তায় খরচ করুন। কখনো কোনো গরিবকে চোখ রাঙাবেন না, কোন ভিক্ষুককে ঝিড়কি দিয়ে কথা বলা হারাম। আল্লাহ বলছেন কোন ভিক্ষুককে নিষেধ করবা না। পিতামাতার জন্য যেই শব্দ, একই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সূরা বনী ইসরাঈলের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা তানহারহুমা, পিতামাতার সাথে গরম করে কথা বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না। আর সূরা দোহার শেষে বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কিভাবে কথা বলবেন? নকুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন অকুল্লাহুম কাওলান কারীমা, পিতামাতার জন্য নরম কথা বলো, সম্মানিত কথা বলো, ঠান্ডা কথা বলো। এমন কথা বলো না যে কথায় মনে উফ আসে। কি আসে? উফ উফ, লা তাকুল্লাহুমা উফ, উফ বলবা না। উফ করে এমন জায়গায়ও রাখবা না, বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রাখা হারাম। এই জন্য দেখবেন কোন মাদ্রাসার শিক্ষক কোনদিন বৃদ্ধাশ্রমে নিজের বাপ মাকে রাখে না। পাইছেন? কোন মসজিদের ইমাম রাখে না, যত বেতন কমই হোক। রাখে কারা বলেন? কালা ডিসি এসপি পাঠায় দেয়, বড় বড় অফিসার, ওনার অফিসারগিরি চলে যায়। বাপ মা এত কম শিক্ষিত, ওনার ইজ্জত বাঁচে না। তোর ইজ্জতের উপর ভূমি করি আমি। যে ইজ্জত তোর বাপ মার জন্য কাটা যায় ওটা তোর ইজ্জত না, ওটা ছুঁড়ে ফেলে দে। বাপ মার পরিচয় দিতে যেই সন্তান ইতস্ততা বোধ করে ওটা সন্তান না, ওটা কুলেঙ্গার। তোমার বাপ মাকে, তোমার কাছে তোমার বাপ মাকে তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? তুমি যখন তোমার বাপ মাকে অবজ্ঞা করো, তুমি কাকে অবজ্ঞা করো? রাসূল বলছেন বহু সন্তান তার পিতামাতাকে গালি দেয়, লানত দেয়। লানত দেয় রাসূল। সাহাবায়ে কেরাম বলেন কোন সন্তান পিতামাতাকে লানত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে যায়। অমুকের বাচ্চা, অমুকের পোলা, হেমুকের পোলা, এগুলো বলা জায়েজ? ভালো বলবেন, সুন্দর কথা দিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদা ওয়া রাহমাহ। কিরকম হেদায়াত?
সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হেদায়েত পেতে হলে তোমরা সবাই একত্রিত হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তোমরা কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, প্রথম বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। 2 আয়াত আগেই বললেন কিভাবে আল্লাহকে ধরলে আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দিবেন। 102 নম্বর আয়াতে বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহকে যারা মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? যত কষ্টই হয়েছে আমরা কাকে ধরেছি? আল্লাহকে ধরেছি। ভাইরা, বিবি হলো রহমত। বিবি কি? রহমত। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিদর্শন তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি লিতাসকুনু ইলাইহা। বিবি হলো তোমাদের শান্তির জায়গা। কে বলছেন? আর সেই বিবির সাথে বাজে ব্যবহার করে এরকম লোক আছে না নাই? এদেরকে সমাজ ছাড়া করে দেন। যারা বিবির গায়ে হাত তুলে ওরে পিটায়া জেলখানায় ঢুকিয়ে দেন। কোন নবী কোন দুর্ব্যবহার কোন বিবির সাথে করেননি। 2 জন নবীর বিবি ছিলেন কাফেরা। সূরা তাহরিম, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফেরা। অন্যদিকে ফেরাউনের বিবি কি ছিলেন? মুমিনা। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। মুমিনের জন্য ফেরাউনের বিবিকে আল্লাহ আদর্শ করলেন, আর কাফেরের জন্য নূহ এবং লূত আলাইহিস সালামের বিবিকে আদর্শ করলেন। কোনদিন নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম বিবির সাথে দুর্ব্যবহার করেন? আপনি বিবির জন্য দোয়া করবেন। সূরা ফুরকানের 74 নম্বরে যেহেতু রহমত বিবি, এই বিবির রহমত পেতে হলে চাইতে হবে কার কাছে? কি সুন্দর দোয়া আল্লাহ শিখাচ্ছেন, পড়েন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাকে দেন আমার বিবি থেকে প্রথম বিবির কথা, তারপরে সন্তানের কথা, আগে গাছ তারপরে ফল। ঠিক তবে ঠিক। বিবি যদি অসুস্থ হয় সন্তান জন্ম নিয়ন্ত্রণ করো ইসলামের শরীয়তে জায়েজ। বিবি যদি মারা যায় সন্তান নিতে গেলে তখন আপনি সন্তানটাকে দুনিয়া তার সাথে থেকে বারণ করতে পারবেন, অন্য কোনো কারণে না। আপনি খাওয়া দিতে পারেন না, পড়া দিতে পারেন না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ক্ষুধা পরাজয়ের ভয়ে সন্তানকে তোমরা হত্যা করে দিও না। কিন্তু বিবির যদি শরীর খতরা হয়ে যায় আগে হলো জান তারপরে সন্তান। ঠিক তবে ঠিক। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিবির মধ্যে তোমার জন্য রেখেছি এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না। 11 জন বিবিকে সন্তুষ্ট রাখতেন রাহমাতাল লিল। দৈনিক 3 বার তাদের খবর নিতেন, আর আমরা একজন বিবিরই খবর নিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিবিরা বলতেন আমাদের কোনো বিবির যদি চোখে পানি পড়তো মাটিতে পড়ার আগে রাসূলের হাতে ওই পানি পড়তো, চোখের পানিগুলো মুছে দিতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে আল্লাহ বলছেন এই কোরআনকে রহমত এবং হেদায়েত পেতে হলে নামাজ কায়েম করতে হবে। যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে থাকতে হবে। ঠিক তবে ঠিক। আমরা বললাম আল্লাহ কারা নামাজ কায়েমের আন্দোলন করে? সূরা হজের 41 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত
আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি কাউকে দেশের ক্ষমতা দেই অথবা কোনো বাড়ির ক্ষমতা, কোনো ব্যবসার ক্ষমতা যদি আমি কাউকে দেই, তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি পিতা, আপনার ঘরের মধ্যে আপনি নামাজ কায়েম করবেন, ঠিক না? ঠিক। নামাজ কায়েম মানে হলো আপনি একা পড়বেন না, আপনি মসজিদে যাবেন, মসজিদে সবার সাথে আপনি নামাজ পড়বেন। সেটা কোরআনে আছে না নাই? অরকাউ মা'a রাকাঈন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়েননি, আপনিও পড়বেন না। আপনি যদি কোনো ভাগ্যক্রমে কোনো ক্রমে যদি আপনি একা হয়ে যান, তখন আপনি আজান দেন, একামত দেন। রাসূল বলছেন, যারা একা নামাজ পড়ার সময় আজান একামত দেয়, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত বড় ফেরেশতা, এত লম্বা ফেরেশতার দল তার সাথে নামাজে শামিল হয়ে যায়। আর যদি শুধু একামত দেন, আপনার সাথে যারা থাকবে তারাই শামিল হবে। একজন প্রিয় সাহাবী গাছ কাটতে গেলেন পাহাড়ে, নামাজের সময় হলো, সাথে কেউ নেই, তিনি আজান দিলেন, একামত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। নামাজ কায়েম করব, রাজি আছি তো? কতক্ষণ করব? সূরা মরিয়মে আল্লাহ বলছেন, ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম 3 দিনের অথবা 40 দিনের, তাফসিরে এসেছে। মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে আসতেছিল, তিনি জবান বন্ধ রাখলেন, ইন্নী নাযারতু লির রাহমানে সাওমা, আমি মানত করেছি 3 দিন আমি কোনো কথা বলবো না। সওমের এক অর্থ হলো বিরত থাকা। তিনি চুপ থাকলেন। সবাই বাজে বাজে কথা বলছে, তোমার মাও ভালো, বাপও ভালো, এই সন্তান পেলা কোথায়? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তুমি এত সতী সদ্যি নারী ছিলে, কোত্থেকে এনেছো এই সন্তান? তিনি কোন দিকে ইশারা করলেন? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। গ্রামের লোকেরা বলল, এই শিশু কোলে কিভাবে কথা বলবে? 3 জন শিশু কোলে কথা বলেছেন। কয়জন? একজন হলেন ঈসা আলাইহিস, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের জন্য একটা ছোট্ট কোলের শিশু কথা বলেছে। আরেকটা বুখারীতে হাদিস আছে, জুরাইজ। কি নাম? জুরাইজ। জুরাইজ ছিলেন একজন খুব বড় আল্লাহর ওলি, কিন্তু তিনি একদিন নামাজে দাঁড়ালেন, মা এসে বলছে, ইয়া জুরাইজ। তিনি বলছেন, ইয়া আল্লাহ, সলাত উম্মি, সলাত উম্মি, নামাজ মা, কোনটা আমি ধরবো? মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। নফল নামাজ ভেঙে দিবেন মা যদি ডাকে, এই হাদিস থেকে প্রমাণিত। কোন নামাজ? নফল নামাজ। কারণ মায়ের ডাক শোনাটা ফরজের কাছাকাছি, আল্লাহর পরেই আল্লাহ কাস্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে কার জায়গা? পিতা এবং মাতা। সৃষ্টির মধ্যে আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এর পরেই হলো পিতা এবং। জুরাইজের মা বলল, জুরাইজ তুই আমার কথা শুনলি না? একটা পতিতা নারীর মুখ দেখানো ছাড়া যেন আল্লাহ তোরে মৃত্যু না দেয়। হঠাৎ করে গ্রামের এক মহিলা প্রেগনেন্ট, তাকে জিজ্ঞেস করা হলো, হু হ্যাজ ডান দিস উইথ ইউ, ওয়াই ইউ বিকেম প্রেগনেন্ট? বলল যে তুমি প্রেগনেন্ট হলা কেমনে? ওই মহিলা বলল, আমারে জুরাইজ সর্বনাশ করছে। এখন জুরাইজের ইবাদত খানা টানা সব লোকেরা ভেঙে দিয়েছে। উপরে সদরঘাট, ভিতরে নাকি? ভিতরে ফিটফাট, উপরে উপরে ফিটফাট, আচ্ছা, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আহা, জুরাইজ মুস্তাজাবুদ দোয়া ছিলেন, তিনি হাত তুললে আল্লাহ কবুল করে নিতেন, এত বড় ওলি ছিলেন। তিনাকে নিয়ে আসা হলো কোর্টে। জুরাইজ বললেন, ওই শিশু কোথায়? মহিলাকে বলেন ওই শিশুকে আনার জন্য। ওই শিশুর দিকে তাকিয়ে জুরাইজ বলছে, কাল্লিম বিইذনিল্লাহ, ও শিশু তুমি বলে দাও আল্লাহর হুকুমে তোমার বাপকে। শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। শিশু বললেন, ওই রাখাল আমার আম্মার সাথে জিনা করেছে। জুরাইজ না। সাথে সাথে আবার জুরাইজের সব কিছু আগের মতো তারা করে দিল। স্বর্ণ দিয়ে তার ওই আবাদত খানা বানিয়ে দিতে চাইল। তিনি বললেন, না, আমাকে নরমাল ভাবে আবাদতের খানা বানিয়ে দাও। আমাদের দেশেও বহু আল্লাহর ওলিকে মিথ্যা ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক।
কোনো অপরাধ নাই। 13 বছর আল্লামা সাঈদীকে জেলখানায় রাখা হয়েছে, কোনো অপরাধ তার ছিল না। যারা এই কাজ করেছে তাদের আমল বরবাদ করে দিবেন কে? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে আর আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, ওই মানুষদেরকে হত্যা করেছে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। কার কথা? সূরা আল ইমরানের কত নম্বর বললাম? 21, 22 পরে আয়াতে বলছেন এদের সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেজন্য কোনো নেককারের বিরুদ্ধে আমরা লাগবো না, কোনো মসজিদের ইমামের বিরুদ্ধে লাগবো না, কোনো সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে এদের বিরুদ্ধে আমরা লাগবো। কারো যদি অপরাধ প্রমাণিত হয় তাকে আমরা শাস্তির আওতায় আনবো, কিন্তু নিজেরা হাতে কোনো আইন উঠিয়ে নেব। আমরা নামাজ কায়েম করব, রাজি আছি তো? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? তো বুঝেন না কেন? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলেরা মক্কেল কম পায়? কোনো মিথ্যা মামলা নাই, সব অপেক্ষা করে। ঘুষ কোন মাসে কম খাওয়া হয়? কিন্তু ঘুষখোররা হেটাও ছাড়ে না, কয় টেবিলের ড্রয়ারে দিয়ে যান, আমি রোজা রেখে দেখব কত টাকা দিচ্ছে। এরকম আল্লাহর ওলি আপনাদের এখানে আছে না নাই? একেবারে সহি টাকা দিয়ে বাড়ি বানাইছে। এক লোকের ঘটনা বললো, আমার সালাম, আব্দুল সালাম, বড় হজ কাফেলার মানুষ, আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, বলছে এক লোক খুব ভালো অনেস্ট, তিনি তার বাড়ি বানালেন চাকরির টাকা দিয়ে। চাকরির টাকা যেটাই পাইতো ওটা দিয়ে সিমেন্ট ইট করতো। তো লোকেরা জিজ্ঞেস করছে আপনি খাইতেন কি? ওই যে আলগা যেটা পাইতাম এটা খাইতাম। আলগা কি বলেন? আলগা কি? ঘুষরে যদি কেউ হাদিয়া কর লগে লগে কাফের হবেন, খবরদার। ঘুষ কখনো হাদিয়া হতে, হাদিয়া দেও সুন্নত, নেও সুন্নত। একজন সাহাবী ইরান থেকে আসলেন, ইহুদির গোলাম হলেন, কোটিপতি সাহাবী, রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে বলছে এটা আপনার জন্য হাদিয়া না, এটা আপনার জন্য এনেছি। প্রথম বললেন এটা আপনার জন্য খয়রাত এনেছি, ভিক্ষা। কি এনেছেন? ভিক্ষা এনেছেন। রাসূল বললেন কোন নবীর ভিক্ষা খাওয়া জায়েজ? অন্য মানুষকে দিয়ে দাও, গরিবকে দিয়ে দাও। কিছুদিন পরে তিনি আবার আসলেন কিছু খেজুর নিয়ে, এটা হাদিয়া এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেলেন, অন্যদেরকে খাইতে দিলেন। রাসূল তার চেহারার দিকে তাকিয়ে আছেন, তুমি কি আমাকে টেস্ট করছো নাকি? তুমি কে? বলছে হুজুর আমার নাম সালমান আল ফারসি, আমি মিশর থেকে, আমি এসেছি ইরান থেকে, আমি ছিলাম পাদ্রী, আমার বাপও পাদ্রী, অসংখ্য অজস্র টাকার মালিক, কিন্তু আমি তাওরাতের ভিতরে পড়লাম ঈসা আলাইহিস সালামের পরে আপনি দুনিয়াতে আসবেন। আমি যখন মক্কায় ঢুকলাম, আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, আপনার জন্যই আমি দেশ ছেড়েছি, মা ছেড়েছি, বাপ ছেড়েছি, টাকা ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইহুদির ঘরে আছি। রাসূল বললেন আর কি চাও? তিনি বললেন আমি দেখেছি কিতাবের ভিতরে আপনার পিঠের মধ্যখানে একটা মোহরে নবুয়ত আছে, ছোট্ট একটা জিনিস, মোহরে নবুয়ত। রাসূল কাপড় উল্টিয়ে দিলেন, সালমান চুমু খেয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন সালমান তুমি জিজ্ঞেস করো ইহুদি কি হলে তোমাকে ছাড়বে? ইহুদিরা দেখে দুনিয়া, মোমেন দেখে আখিরাত, ঠিক না বা ঠিক? ইহুদি বলল 100টা খেজুর গাছ লাগাবা, যেদিন খেজুর ধরবে সেই দিন তোমাকে বিদায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল বললেন নিয়ে আসো 100 খেজুরের গাছ, আমি নিজে রোপণ করে দেব।
রাসূল গেলেন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আপনি আমাকে বলবেন। মা আনজালনা আলাইকা হাদাল কোরআন লিতাশকা, সূরা তাহার প্রথম আয়াত। আল্লাহ বলছেন কোনো কষ্টের জন্য আমি কোরআন নাজিল করিনি। এই যে বুকের ভেক্সে চেষ্টা যে তেলাওয়াত করে নিষেধ, কারি সাহেবের এমনি ধইরা জান জাকাত থাক। কে কইছে তোমরা এত কষ্ট করতে? কে বলেছে তোমাকে এত কষ্ট করতে? মা আনজালনা হাদাল কোরআন লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকা হাদাল কোরআন, এটা আমি কষ্টের জন্য নাজিল করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ইহুদির বাড়িতে, খেজুর গাছ রোপণ করলেন। রাসূল রোপণ করলেন 90টা। কয়টা? সাথে ওমর ফারুক গেলেন, তিনি রোপণ করলেন 10টা। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যে গাছগুলো রোপণ করেছি 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল গেলেন, দেখলেন 10টাতে খেজুর গাছ নেই। রাসূল বললেন, ব্যাপারটা কি? ওমর বললে, এটা আমি রুখছি, এটা আমি রোপণ করেছি। রাসূল আবার যেগুলিতে পানি দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, 100টা গাছে খেজুর আসলো। সালমান মুক্ত হয়ে গেলেন। প্রথম কোরআন অনুবাদ করার সৌভাগ্য আল্লাহ সালমান ফার্সিকে দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, খন্দকের যুদ্ধে বিজয়ের একমাত্র পায়োনিয়ার ছিলেন এই সালমান রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাবীর ঋণ উম্মত কখনো শোধ করতে পারবে না। এই জন্য আমরা নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইউকিমুনাস সালাতা ইউতুনাজ যাকাত, যাকাত দেব। এখন বলেন 5, বলেন 5, 10, 20, 25, 30, এই হলো যাকাতের নিয়ম। 5 কি? কোন খনিজ পদার্থ পাওয়া গেলে রাসূল বলছেন, কোন এলাকায় খনি পাওয়া গেল, যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল, ঠিক না? ঠিক। এই কয়লার খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। কিন্তু দিছে এই পর্যন্ত? নিজেদের পেটিতে ভরে না, গরিবকে দিবে কবে? 2 নম্বরে 10, আপনি খেতে ফসল লাগালেন, আল্লাহর বৃষ্টিতে ফসল হলো, আপনি কোনো সারের ব্যবস্থা করলেন না। 10 মনে কয় মন? 1 মন গরিবকে দিবেন। আর যদি আপনি পানি সেচ দেন, আপনি সার দেন, 20 মনে 1 মন। 25টা ছাগল আপনি পালছেন, কয়টা? 25টা ছাগল আপনি ছেড়ে দেন, বাহিরে গিয়ে খেয়ে আবার ঘরে ঢুকে আপনি ছাগলের খাদ্য কিনতে হয় না। তাহলে একটা ছাগল কাকে দিবেন? গরিবকে দিবেন। 30টা গরু অথবা 30টা ওট পালছেন, আল্লাহর খেতে চড়ে বরে রাখায়, বাহিরের ঘাস খেয়ে ঘরে চলে আসে, খাদ্য কিনতে হয় না। কিনতে হলে আবার যাকাত নাই। কি সহজ দেখেন। কারণ গো খাদ্য, ছাগলের খাদ্য, এগুলোর দাম বেশি না কম? বেশি। আপনি কিনলে আপনি দিবেন কেন? এমনি তো জান বাঁচে না। 30টা যদি হয়, একটা গরিবকে দিবেন, গরিবের গোশত খাওয়ার স্বাদ মিটবে, ঠিক না? ঠিক। কি সুন্দর করে আল্লাহ বলছেন যাকাত দিবা। যারা যাকাত দেয় না তাদের এই যাকাতের টাকা তাদের চেহারায় আল্লাহ আগুন দিয়ে ছেঁক দিয়ে দিবেন, সূরা তাওবা। আবার রাসূল বলছেন, বুখারী বড় সুজাউন আকরা, যারা যাকাত দেয় না এই টাকাগুলো সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 100 টাকার 2.5 টাকা যাকাত দিতে হবে। কয় টাকা? কয় টাকা? 1000 টাকায় 25 টাকা। 1000 টাকায় 25 টাকা। যদি 1 বছর ব্যাংকে জমা থাকে, কয় বছর? 1 বছর পরিপূর্ণ হতে হবে। আর আপনি হিসাব করে এই যাকাতটা আদায় করে দিবেন। যাকাতটা তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীর ঘাড় মটকায় নেবেন, গরিবকে দিবেন। কোন ধনীর টাকা কোন গরিবের কাছে গেছে তার কোনো চিহ্ন থাকবে। যাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিচ্ছু নাই। যাকাত দিতে হবে যাতে গরিব স্বাবলম্বী হয়ে ওঠে। যেমন এখন যেহেতু রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়ার সিস্টেম নাই, আপনি টার্গেট করেন আপনার নিকটাত্মীয়কে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলছেন আমার ভালোবাসায় প্রথম নিজের নিকটাত্মীয়কে দিবা। নিকটাত্মীয় আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার খালু, আপনার মামা। পিতামাতাকে যাকাত দেয়া হারাম। যাকাত দেয়া কি? অসম্মানী। আপনার ভাইকেও যখন দিবেন আপনি বলবেন না যত তোরে যাকাত দিচ্ছি খা, ভাইকে বল তোরটা তুই খা। কারণ যাকাত একটু নিজেকে ছোট ছোট মনে হয়, ঠিক না বেটি? আপনি বলবেন ভাই এই টাকাটা রেখে দেন, এই টাকাটা
রেখে দেন। আপনার জাকাত আদায় কবুল করবেন কে? বোনকে দিবেন, আপনার বোন তো, বোনকে দিবেন, বোন এই টাকাটা রেখে দেন, আপনার জাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আপনি আগে টার্গেট করেন। আর ফি সাবিলিল্লাহর খাত, যেটা কোরআনী আন্দোলন যারা করেন, এই কোরআনী আন্দোলনের খাতে জাকাতটা দিবেন। 8টা খাত। কয়টা খাত? 8টা খাত। সূরা তওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা। 8টা খাত আল্লাহ বর্ণনা করেছেন, এর বাইরে জাকাত দিবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবা। আখিরাতকে যদি কেউ চোখের সামনে রাখে, কোনোদিন সে চুরি করতে পারে না, কোনোদিন অন্য নারীর দিকে তাকাতে পারে না, ঠিক তবে ঠিক, কোনোদিন পরকিয়া করতে পারে না, কোনোদিন বিবির গায়ে হাত তুলতে পারে না, বিবিকে মারতে পারে না। মেয়ে হওয়ার কারণে অনেকে বিবিকে মারে, এরা কুফরি করে। কারণ কাফেরদের খাসলত বলতে গিয়ে আল্লাহ বলছেন সূরা নহলের ভিতরে, ইদা বুশরা আহাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা, যখন কাফেরকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। আর রাসূল বলতেন যে এই ঘরে প্রথম সন্তান মেয়ে, ওই ঘর হলো বরকতের ঘর। 3টা মেয়ে যেই ঘরে আছে, দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করা হয়েছে। রাসূল বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবেন। সূরা আনামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যত চুরি করেছি সব মাল কোথায় থাকবে? ঘাড়ের উপরে থাকবে। কিয়ামতের ময়দানে সব মাল আল্লাহ ঘাড়ে উঠিয়ে দিবেন। ঘাড়ে করে এই মাল নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টা কাজের কথা বলে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আখিরাতকে চোখের সামনে রাখবে, এদেরকে হেদায়েত দান করবেন কে? আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বো, রাজি আছি তো? সামনের দিনগুলো আসতেছে কঠিন। এই নামাজ কায়েমের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আবে হামদিক। কোরআন হলো শেফা, কোরআন হলো রহমত, কোরআন হলো হুদা। এই হেদায়েতের ভিতরে থাকবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। আপনারা যারা দেন নেই নিয়ত করেন, আপনারা দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ তারাগঞ্জ, কি নাম জায়গাটার? বালাগঞ্জ, হাজিপুর, কি সুন্দর হাজিদের নামের সাথে মিলানো। এই মাদ্রাসা থেকে, নীলফামারীর এই প্রান্ত থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের সওয়াবগুলো কবুল করে নেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা এখানে বসে আছি, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই। বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানা সগীরা। এই মাহফিল আয়োজন যারা করলেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দিলেন, দূর দূরান্ত থেকে যারা ছুটে আসলেন কিয়ামতের এই কঠিন ময়দানে, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় আজকের প্রধান অতিথি আনিসুর রহমান লিটনকে তুমি কবুল করে নাও। সভাপতি হাজার আলমের